এসছিস দেখা হয়েছিলি এখান থেকে বাস যাচ্ছ এবার ডালনাথ থেকে আজ রোববার, আজকে বন্ধুরা মিলে অনেক দিন পর বেরোলাম। বেলঘরিয়া থেকে যে ডাইরেক্ট ইডেন গার্ডের ট্রেনটা আছে সেটা ধরে বেরিয়ে পড়েছিলাম। ট্রেন থেকে নেমেই প্রথমেই আমরা খেলাম ঠান্ডা ঠান্ডা এরকম লেবুর শরবত। আমাদের প্ল্যান ছিল বাবুঘাটে যে গঙ্গার ঘাটে আরতিটা হয় সেইটা দেখার। তো বেলঘরিয়া থেকে ডাইরেক্ট ট্রেন তো 4টের সময় ছিল, তারপর আরও পরে ছিল, সেটা ধরলে আরও দেরি হয়ে যেত। আমরা যেহেতু টাইমের অনেকটা আগেই পৌঁছে গেছি তাই জন্য সবাই মিলে প্ল্যান করলাম প্রথমে যাব ইস্ট বেঙ্গলের মাঠে। ওর বন্ধুরা যেহেতু সবাই ইস্ট বেঙ্গল তাই জন্য সবাই মিলে এটাই প্ল্যান করলো যে ইস্ট বেঙ্গল ক্লাবে যাই। আর তোমরা কোন কোন টিমের সাপোর্টার অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা খেলা ভালোবাসে তারা তো অনেক ভালোভাবেই জানো, তাদের কাছে এই মাঠটা অনেক কিছু। আমরাও সেরকম ওদের সাথে বোর ফিল করিনি, আমরাও মাঠটা ভালো করে ঘুরে দেখলাম, চেয়ারে বসে ফটো তুললাম। আর ওদিকে আরতির টাইম ছিল 6টা, আর তাই জন্য কিছুক্ষণ বসেই আবার বেরিয়ে পড়লাম বাবুঘাটের দিকে। যারা যারা আরতি এখনো দেখোনি তারা অবশ্যই এসো, কিন্তু একবার হলেও দেখে যেও। ও হ্যাঁ, আজকে আবার শোভনার বার্থডে ছিল। আরতি টারতি দেখে আমরা তারপর চলে গেলাম কেক কাটতে। মানে আমরা কাটিনি, ওই কেটেছে। তারপর বল হ্যাপি, আরে বল আরে নন ভেজ হলো হ্যাপি বার্থডে বল আমি চলে হ্যাপি বার্থডে বললাম কি আর শোনো না বলো এটা সবাই বাবু তো হাতে নেবে শিও শুকনো কথা নেশা করেছি শিও একটা দিতাম দেখেছো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ব্লগ নিয়ে। টাটা।